كثيرا طيبا مباركا فيه جل جلاله وعم نواله. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك يا نبي الله. সকলে প্রাণের রবিকে মোহাব্বতে সালাম প্রদান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ কারু থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আমার রসুল প্রেমিক, কলি আল্লাহ প্রেমিক, সুন্নি মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান রব তাআলার দরবারে গণিত শুকুর সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জিলকত চাঁদের এই হজ্জের মৌসুমের দ্বিতীয় চাঁদ, জিলকদের চাঁদ, আবার দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, নামাজ আদায় করার লক্ষ্যে, নবীর আদর্শে, আল্লাহ পাকের সন্তুষ্টির চিত্তে আমাদেরকে কবুল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মকে দিয়েছেন আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে মুসলমান জাতির জন্য। আমরা এই জাতির মধ্যে আছি। এই জাতি এমন এক জাতি, যে জাতি সমস্ত ইবাদত আরবি চাঁদের সাথে রিলেটেড। সাথে সাথে এখন এই হজ্জের মৌসুমে জিলকদের চাঁদে আপনারা জানেন মক্কা মদিনা এখন লক্ষ লক্ষ হাজী সাহেবগণ কাবাঘর তাওয়াফ করছেন, কেউ মদিনা শরীফ জিয়ারত করছেন। এই দিনে আমরা আল্লাহর ঘর অর্থাৎ জুমা, যারা মক্কা মদিনা যাওয়ার তৌফিক নাই, এই জুমার দিনে আমরা আসতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন সব সময় যাদের টাকা নাই, অর্থ নাই, সম্বল নাই, তাদের পক্ষেই ছিল এবং তারাই নবীজিকে আগে গ্রহণ করেছিলেন। বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় অর্থ সম্পদ রেখে যান নাই, রেখে দিয়েছেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ, যে আদর্শটা হলো খুলুকুল আজিম, যে আদর্শটা হলো সবচাইতে একটা নিরাপদ আদর্শ, সুখের আদর্শ, শান্তির আদর্শ। এই আদর্শ গ্রহণ করলেও মানুষ সুখী হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। এই আদর্শ আমরা সবাই চাই কিনা? সবাই আমরা চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, নবীজি ছিলেন অর্থহীন, সম্বলহীন, তাদের পক্ষে নবীজি বেশি কথা বলেছেন।
বিশেষ করে নবীজি এরশাদ করেছেন যে তোমরা মক্কা মদিনায় হজ করতে যাবা, এটা বড় একটা নিয়ামতের ব্যাপার। অর্থ সম্পদ আল্লাহ পাকের নিয়ামত, আবার এই নিয়ামত পাইয়া কারোর জন্য হয়ে যায় কিয়ামত। এই জন্য এই অর্থ সম্পদ যেন আমাদের জন্য কিয়ামত না হয়, আমাদের জন্য নিয়ামত যেন হয়, এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যখন অর্থ সম্পদ হবে তখন আমরা এগুলো যাকাত আদায় করব, যখন অর্থ সম্পদ হবে তখন আমরা এগুলো ফিতরা আদায় করব, যখন অর্থ সম্পদ হবে তখন আমরা মক্কা মদিনায় হজ করতে যাব, ইত্যাদি ইত্যাদি। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? নবীজি বলেছেন তোমার হজের কোনায় একটা হজের, তোমার ঘরের কোনায় হজের ফ্যাক্টরি আমি একটা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হজের ফ্যাক্টরি কোথায় আছে? ঘরের কোনায়, যেটা ঘরে পর্দার ভিতরে, পর্দার ভিতরে তোমাদের জন্য একটা হজের ফ্যাক্টরি আছে। এই হজের ফ্যাক্টরিটা হলো মা বাবা বুড়ি। আমাদের হজের ফ্যাক্টরিটা কে? জবান খুলে বলি, মা বাবা। মা বাবা, মাকে সন্তুষ্ট রেখে, বাবাকে সন্তুষ্ট রেখে কোনো সন্তান মায়ের মুখে হাসি ফুটাতে পারলে আর মা বাবার চেহারার দিকে সন্তান তাকাইলেই হজের সওয়াব। কোন সুবহানাল্লাহ। কিসের সওয়াব? হজের সওয়াব। গ্যারান্টিযুক্ত মকবুল হজ, আল্লাহ দরবারে কবুল হজের সওয়াব হয়ে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মা বাবাকে সন্তুষ্ট রেখে মা বাবার দিকে একবার দুবার তিনবার তারও অধিকবার তাকাই, শতবার তাকাই, তাহলে কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামায় কবুল হজের শত সওয়াব কি দিবে? আমার নবী বলেন, ও আমার উম্মত, প্রিয়তম সাহাবীরা, আমার আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই, কমতি নাই। আমার আল্লাহ কার পণ্য নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিতে চায়, বান্দার যত চায় তত দিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। অতএব তুমি যতই মা বাবাকে সন্তুষ্ট রেখে মার চেহারার বাবার দিকে তাকাইলে তোমার আমল নামায় তত শত শত কবুল হজের সওয়াব লিখে দিবেন। কোন আলহামদুলিল্লাহ। এই হজ আমরা করতে চাই কিনা? আমরা চাই কিনা? যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত আমরা চাই কিনা? বাবার ইজ্জত চাই কি চাই না? মা বাবার সম্মান করবেন, ইজ্জত করবেন। মা বাবার মনে কষ্ট দিয়ে যতই হজে কাবাঘর দেখেন কোনো লাভ নাই। এই জন্য মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আমার রাসূলের সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? তো মা বাবার সন্তুষ্টি আমরা আগে চাই। উচ্চ আওয়াজে বলেন, মা বাবার খেদমত, মা বাবার তাজিম, মা বাবার সম্মান আমরা করতে চাই কি চাই না? সকলেই করবে যাদের মা বাবা আছে। আর যাদের মা বাবা নাই তারা কি করবে? আপনারা মা বাবা যাদের নাই, আপনারা মা বাবা রুহের মাগফিরাতের জন্য দোয়ার ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবেন? দোয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত যেন করে, যাদের মা বাবা নাই আমরা যেন দোয়ার ব্যবস্থা নিজেও দোয়া করতে পারি। 5 ওয়াক্ত নামাজের পর পর সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে রব্বির হামহুমা বলে যেন মা বাবার জন্য আমরা কাঁদতে পারি। সেই একটা মন তৈরি হয়ে যাক। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার মধ্যে সমস্ত হজের কার্যক্রমগুলো রেখে দিয়েছেন। হজের ফরজ, হজের ওয়াজিব, সুন্নত বলেন সমস্ত কিছু মক্কার মধ্যে রেখে দিয়েছেন। আর এই মক্কা মদিনা আর আপনার হজের ফরজ এবং ওয়াজিব, অর্থাৎ আপনার হজ প্যাকেজটা কবুল করাইতে গেলে যেতে হবে কার কদমে? কোন যেতে হবে কার কদমে? নবীজির কদমে যেতে হবে। কার কদমে? নবীজির কদমে। তাহলে আমরা হজের কাজ শেষ করিয়া অথবা আগে নবীজির রওজা শরীফ জিয়ারত চাই কি চাই না? সবাই বলেন চাই কি না? আমরা যদি যাদের শক্তি নাই, যাওয়ার মতো সম্বল নাই, আমরা সকলেই নবীর দিদার রাত্রে হলেও চাই। কন্যা আলহামদুলিল্লাহ। নবী দিদার দিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না?
ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে গেছেন। উনি অনেক বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি নবীজির কাসিদা লিখতেন, নবীর নামে নাতে রাসূল লিখতেন, অনেক কিছু লিখতেন। হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়লেন, প্যারালাইসিস। কি, উনি হাঁটতে পারেন না। উনি কি করতে পারেন না? হাঁটতে পারেন না, চলতে পারেন না, প্যারালাইসিস। এত সুন্দর করে কথাও বলতে পারেন না, ধরতেও পারেন না। কিন্তু তিনি শুয়ে শুয়ে একটা কবিতা লেখলেন। কবিতার নাম হলো কাসিদায়ে বুরদা। কাসিদায়ে বুরদা, যেই বুরদা এখন পড়ানো হয়, পাঠ্য হিসাবে পড়ানো হয় কাসিদায়ে বুরদা। তিনি এই কাসিদা লেখে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। কাসিদায়ে বুরদা লেখে ঘুমিয়ে পড়লেন। আপনারা বলেন তো দেখি, আমার নবী তার ঘরে হাজির হতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? ঘুমের ঘরে ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতে আসেন যে আমার দয়াল নবীজি তার এই ভাঙ্গা ঘরের ভিতরে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তখন বলতেছে, ইমাম বুসরি, তুমি আমার নামে নাত লিখেছো, আমার গুণ কীর্তন করেছো, তোমার নাতটা আমাকে পড়ে শোনাও। তিনি ওই কাসিদায়ে বুরদাটা নবীকে পড়ে শোনালেন। যে নবীজি খুব খুশি হলেন। খুশি হয়ে নবীজির গায়ে একটা চাদর মোবারক ছিল, ওই চাদর মোবারক ওই কবির গায়ের মধ্যে দিয়ে নবীজি তাকে গায়ের মধ্যে দিয়ে চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি এখন ঘুম ভেঙে গেল। আরে আমার নবী কই, আমার নবী কই? তিনি নবীরে খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে দেখে ওনার প্যারালাইসিস, হাত সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাও সুস্থ হয়ে গেছে। উনি জবান খুলে কথাও সুন্দর করে বলতে পারতেছে। ব্যাপার কি? দেখেন নবীজির যে গা মুবারকের মধ্যে যে চাদর মুবারকটা ছিল, ওই চাদর মুবারকটা ইমাম বুসরিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই চাদর মুবারকের বরকতে ওই ইমাম বুসরি রহমতুল্লাহ পরিপূর্ণ তাগড়া যুবকের মতো শক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহির ভাঙ্গা গড়ের মধ্যে যদি নবী আসতে পারে, আর আমরা যদি নবীর আশেক হই, আমাদের কেউ নবী দেখা দিতে পারে কি পারে না? জবান খুলে বলুন, নবীর দিদার চাই কি চাই না? নবীর দিদার পাইয়া গেলে আমাদের জীবন সফল হবে কি হবে না? আমাদের আর কোনো ভয় নাই, জাহান্নাম হারাম হয়ে যায়। নবীকে ঘুমের ঘরে স্বপ্ন যদি দিদার নসিব হয়, উচ্চ আওয়াজে বলেন আল্লাহ রাসূলের দিদার যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই হজ্জের মৌসুম 550 বছর পরে, মানে 550 হিজরিতে নবীর বংশের একজন আল্লাহর ওলি, যার নাম ছিল আহমেদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি। নাম কি? আহমেদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি। উনি নবীজির রওজাতে আসলেন জিয়ারতের উদ্দেশ্যে। মক্কা মদিনায় হজ করলেন। তো হজ করার পরে আগে তো অনেক কষ্ট করে হেঁটে আসতে হতো, বা উট দিয়ে যানবাহন দিয়ে আসতে হতো। এখন তো মক্কা থেকে আমরা যখন গিয়েছিলাম ট্রেন চলতো, কিন্তু এতটা না। এখন ইজি অনেকগুলো ট্রেন, বুলেট ট্রেনের মতো অনেক ট্রেন চলে। মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মদিনায় ট্রেনে যাতায়াত করা যায়, বাসে যাতায়াত করা যায়। সুন্দর ব্যবস্থা হয়েছে, রাস্তা হয়েছে, বেশি সময়ও লাগে না। ট্রেনে উঠলে খুব দ্রুত গতিতে মক্কা মদিনায় পৌঁছানো যায়। বাবাজিরা আমার, ওই আল্লাহর নবীর বংশের নাতি আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনায় প্রবেশ করে জুতা খুলে ফেললেন। কন্যা সুবহানাল্লাহ। জুতা খুলে ফেললেন। তিনি খুব নম্র ভদ্র হয়ে নবীজিকে সালাম প্রদান শুরু করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ডাক দিয়ে বলে, ওগো জিন্দা নবী ও হায়াতুন নবী, ওগো আমার মনের খবর দেন জান্নাওয়ালা নবী, আমি যখন দূরে থাকতাম আপনার নিকট সালাম পৌঁছাইতাম, আজকে আপনার রওজা শরীফের মধ্যে আমি হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি রওজার মধ্যে হাজির হয়ে যাব। রওজার কিনারায় যখন যাব, আপনার কাছে আমার একটা আবদার থাকবে।
আবদারটা হলো আপনার ডান হাত মোবারক রোজা থেকে বাহির করবেন, আর আপনার ডান হাতে আমি আপনার নাতি আহমেদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই চুমা খায় আমার কলিজা ঠান্ডা করবো। কোন সুবহানাল্লাহ। নবী পারবে কি না? এ ক্ষমতা আসেনি। নবী কি মরা নবী না জিন্দা নবী? নবীর ক্ষমতা দিয়েছেন কে? নবীরে যদি আল্লাহ এত ক্ষমতা দেয় আমাদের কোনো যায় আসে? বরঞ্চ আমরা সবাই খুশি। আমরা কি? আমরা খুশি কি না? আমাদের নবী জিন্দা নবী, মায়ার নবী। ওই নবী আমাদেরকেও দেখা দিতে পারে। বাবাজিরা আমার, আহমেদ কবির আপাই রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি দূর থেকে যখন আপনাকে সালাম দিতাম, সালাম পাঠাইয়া দিতাম, আজকে আপনার রোজা পাকের মধ্যে এসেছি, আপনার হাত মোবারক বাহির করবেন, আর আপনার হাত মোবারকের মধ্যে আমি চুমা খাই আমার কলিজা ঠান্ডা করব। কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলে, আহমেদ কবির, এমন পাগলামতি করিও না, এটা শরীয়তের পরিপন্থী হয়ে যায় না। কোন শরীয়তের পরিপন্থী বুঝি না, আমি আমার কলিজা ঠান্ডা করতে চাই আপনার হস্ত মোবারকের চুমা খায়া। কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলি কিছু আছে কি না? আসেনি। এখন চুমা খাইতে পাগল হয়ে গেছে গা। আর আমার নবীজি রওজা মুবারক থেকে দয়াল নবীজির ডান হাত মুবারক বাহির করে ডাক দিলেন, ও আহমেদ কবির রাফাই, তাড়াতাড়ি করে চুমা খাও, চুমা খাও, কলিজা ঠান্ডা করো। বন্ধুরা রে আমার, নবীজির রওজা থেকে ডান হাত মুবারক বাহির করতে দেরি, নবীজির নূরের নবীজি এত চমৎকার নূর বাহির হতে শুরু করলো। নবীজির রওজা থেকে আকাশের মধ্যে বাবাজিরা আমার এত চমৎকার রাস্তার মতো হয়ে গেল, আলোকিত হয়ে গেল, নূর চমকাতে শুরু করলো। যত হাজিরা ছিল হাজিরা বুঝতে পেরেছে, তারা নবীজির রওজার এই পাশে আইসা নবীজির অনেক হাজিরা সেদিন নবীজির হাত মোবারকে চুমা দিতে তাদের সৌভাগ্য হয়েছিল। কোন সুবহানাল্লাহ। নবী পারে কি পারে না? এই ক্ষমতা কার? আল্লাহ দিয়েছেন আমার নবীকে। আমরা খুশি জিন্দা নবীর, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। বাবাজিরা আমার, 5 বছর পরে আব্দুল কাদের জিলানী নামক, আমরা জানি যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিল। মাদার জাতলি কি জাতলি? মায়ের পেট থেকে আল্লাহর ওলি, মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে দুনিয়ায় এসেছিলেন। যে মাদার জাতলি আল্লাহর ওলি। আর আমার সমাজে বাংলাদেশে কিছু বক্তা বার হয়েছে, শাখ বার হয়েছে, এরা বলে নবী নাকি রিয়াজত ইবাদত করে 40 বছরে নবী হইছে। কন্যা উজুবিল্লাহ। আমার নবী তখনও নবী, কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাবতু আন উরাফান ফাখালাকতু খালকান কাবাজা কাবজাতাম মিন নূরিহি ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা রুদুন ওয়ালা সাবাকুন লাউলা কালামা খালাকতুল আফলাক। যেই নবীর না বানাইলে আদম থেকে ঈসা রুহুল্লাহ নবী পর্যন্ত কেউ হইতই না। যেই নবীরে বানানোর কারণে আমার আল্লাহ সব কিছু বানাইলেন, ওই নবীর নামে অনেক শাইখরা এখন বেয়াদবি করে। ওই শাইখ থেকে আমাদের হেফাজত থাকার প্রয়োজন আছে কি আছে না? দরকার আছে কি আছে না? আমার নবী আদম আলাইহিস সালাম মাটি পানি এখনো খামিরই হয় নাই, তখনও আমার নবী নবীই ছিল। কোন সুবহানাল্লাহ। নবীজি 40 বছর আয়েশা নবী হতে হয় নাই, নবী নবী হইয়াই এসেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছেন। মায়ের পেট থেকে নয়, রুহের জগৎ থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবীর রওজা মুবারকের মধ্যে এসে 555 হিজরিতে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আহমেদ কবির রাফাইকে দেখা দিতে পারেন, আর আমি হলাম ইমাম হাসান হুসাইনি বংশের, আমি হলাম মা ফাতেমার বংশের, আপনার গোলাম আব্দুল কাদের
জিলানী, আমিও তো আপনার রওজা শরীফের মধ্যে এসেছি, আপনিও আজকে ডান হাত মুবারক বাহির করবেন, আর আপনার ডান হাত মুবারকে আমি চুমু খেয়ে আব্দুল কাদের জিলানী জাহান্নাম থেকে মুক্ত হব, চিন্তা মুক্তিত হয়ে যাব। আর আপনি আপনার হস্ত মুবারকটা বাহির করলে আপনার হস্ত মুবারকে চুমু খেয়ে আমি কলিজা ঠান্ডা করব। কোন সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে কি আছে না? জবান খুলে বলুন আছে কি আছে না? অনেকের কিন্তু আকীদা বড় খারাপ, বড় ডিস্টার্ব আকীদা। এই জন্য মসজিদ কোনো দুই নাই, সব মসজিদে, কিন্তু ইমাম সাহেব নিয়ে কিছু বেজাল আসেনি। অনেক ইমাম সাহেব ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না রাসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বাবাজির আমার, শাহেদ মানে উপস্থিত, উপস্থিত, উপস্থিত সশরীরের বুড়ি মুবারক নিয়ে যিনি উপস্থিত তাকে বলা হয় শাহেদ। আমার নবী হলো শাহেদ। আমার নবী কি? সাক্ষীদাতা। শুধু আমাদের সাক্ষীদাতা, আদম থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার পক্ষে নবী সুপারিশকারী হবে। তা আন্তাজের অনুমানে কি সাক্ষী দেওয়া যায়? দেওয়া যায়? উপস্থিত নবীজি। শাহেদ মানে উপস্থিত, আবিদানি করত। তা নবী দেখে না কে দেখে? আদম থেকে ধরে যত কিছু আছে সব কিছু নবী দেখে কি দেখে না? ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমরা সুন্নিরা বলি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকা বলি। যারা নবীকে হাজার নাজার মানতে চায় না, তাহলে বোঝা যায় আসসালামু আলাইকা আর বলে কিনা সন্দেহ আছে। হাজা ইসমে ইশারা, হাজা ইসমে ইশারা, নিকটের জন্য। এটা যালিকা বলা হয় নাই, ওইটা বলা হয় নাই। হাজা বলে মানে ইসমে ইশারা, নিকটের জন্য বলা হয়েছে। কা বাবাজিরা আমার, এক বচন নির্দিষ্ট করে এখানে কা বলা হয়েছে। এখানে বুঝতে হবে, এখানে বুঝতে হবে ব্যাপারটা। নবীজিকে আমরা কেন সুন্নিরা বলি যে নবী হাজির ও নাজির, এলমে গায়েবের খবর দেন ওয়ালা, নূরের নবী, এই কথা কেন বলি? আকীদা বিশুদ্ধ না হলে আপনার আমল কখনো আল্লাহর দরবার গ্যারান্টেড হবে? এই জন্য আকীদা বিশুদ্ধ হতে হবে কি হবে না? বাবাজিরা আমার, আব্দুল কাদের জিলানী নবীকে যখন ডাক দিলেন, নবী বলে আব্দুল কাদের এটা কেমন শরীয়তের পরিপন্থী হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না, মন তো বুঝে না, পাগলা মন আপনার হাতে চুমা খাইতে বড় পেরেশান হয়ে গেছে, বড় পাগল পানা হয়ে গেছে গো নবী। দয়া করে আপনার হাত মোবারকটা বাহির করেন, আমি আব্দুল কাদের জিলানী আপনার হাত মোবারকে চুমা খাইয়া আমার কলিজা ঠান্ডা করব। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল কাদের, রওজা মুবারক থেকে হাত বাহির করে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করে চুমা খাও, চুমা খাও। বন্ধুরা, নবী রওজা থেকে হাত মোবারক বাহির করতে দেরি, মেশকে আম্বরের চাইতেও সুগরান বাহির হইতে দেরি নাই। প্রত্যেক হাজি সাহেবদের নাকের মধ্যে গিয়ে মানি লেগে গেল। হাজি সাহেবরা বুঝতে বাকি নাই, বাকি নাই, তারা নবী রওজার পাশে এসে বীর জমালেন। যত হাজিরা এসেছিলেন সেই দিন নবীর হস্ত মুবারকে চুমা খাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছিল। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বর্তমান আমাদের যে ফিলিস্তিন নগরী বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেখানে নবী ইমামুল মুরসালিন হয়েছিলেন, সমস্ত নবীগণ সশরীরে হাজির হয়ে নবীজির পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আর আমার নবীজি ইমামতি করে ইমামুল মুরসালিন হয়েছিলেন। কি হয়েছিলেন? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ওই নবীজি যেই মসজিদে নামাজ আদায় করেছিলেন, ইমামতি করেছিলেন, ওই মসজিদ এখন ইহুদিদের মানিত হলে ইহুদিরা এই মসজিদ এত বড় ঝামেলা বাজাচ্ছেন।
মুসলমানদের সন্তানকে শহীদ করে দিচ্ছেন। এই ইহুদি আমাদের নতুন শত্রু নয়, এই ইহুদি আমাদের পুরাতন বড় শত্রু, প্রকাশ্য শত্রু। এই ইহুদিরা কি করলেন? তারা মনস্থ করলেন যেইভাবে মুসলমান ধর্মের নবী, ইসলাম প্রবর্তকের নবী রোজা মুবারক থেকে হস্ত মুবারক বাহির করে দেয়, আর এত বড় অলৌকিক ঘটনা দেখে পৃথিবীর সমস্ত মুসলমানের ভিতরে প্রবেশ করে ফেলবে, তারা আমাদের ধর্মকে বাদ দিয়ে দিবে। অতএব একটা কাজ করা যায়, চলো নবীজির দেহটাকে আমরা চুরি করে ফেলি, অথবা জ্বালিয়ে দেই, অথবা নবী যেন এমন কারবার না করতে পারে, আমরা এমন একটা ব্যবস্থা করি। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ ইহুদি জাতি, কত বড় খারাপ ইহুদি জাতি। ইহুদিরা এরা কিন্তু নামাজ পড়তে আসে, বড় পাগড়িও পড়তে আসে, দেখতে মুসলমানের মতোই। এরাও কি অবস্থা, শিয়ারও নামাজ পড়ে, আর করে অনেক কিছু। কিন্তু ইহুদিরা আমাদের সব চাইতে মুসলমান জাতির জন্য ভয়ঙ্কর শত্রু। এই শত্রু নবীজির দেহ মুবারককে চুরি করার জন্য দুঃসাহস করেছিলেন। বাবাজিরা আমার, তারা প্র্যাকটিস করালেন, দুইটা মানুষকে হুজুর সাজালেন, আরবি শিক্ষা দিলেন, মক্কা হজ করানোর জন্য তাদের দেশে রায় করে দিলেন। কি রায়? যে আমরা মুসলমানিত্ব গ্রহণ করেছেন দুইজন, তাদেরকে আমরা মেরে ফেলবো, ফাঁসির কাস্টে ঝুলাবো, আগুনে ছাই করব, ভস্মিত করব। তখন এই খবর মক্কা মদিনায় আসলো। এরা বলতেছেন ওই ইহুদিদের সর্দারদের কাছে, যেখানে আমাদেরকে আপনারা ছেড়ে দেন, আমরা যেই নবীর ধর্ম গ্রহণ করছি ওই নবীর দেশে যামগা, ওই নবীর দেশে যামগা। মা এরা বলতেছে ওই নবীর দেশে যাইবা, আর আমাদের দেশে আইবা, কোনা আর আইতাম না। এখন মক্কার মানুষরা তো তাদের অপেক্ষায়, তারা আইসা পুরুক আমাদের ধর্ম। হ্যাঁ বাবা, কাবা করে আসলেন, হজ করলেন, সব কিছু করলেন, কইরা বলতেছে এন আমাদের ভাল লাগে না। ও কেন? আমরা যে নবীর ধর্ম গ্রহণ করছি ওই নবীর ছাড়া আমরার মন বাঁচে না। নাউজুবিল্লাহ। কেমন বাটপার এই বাটপারটি, ইহুদিটি কেমন বাটপার। যে নবীর ধর্ম গ্রহণ কইরা আমরা দেশ ছাড়লাম, সব ছাড়লাম, ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে আসলাম, আমরা মক্কায় থাকতাম না, আমরা মদিনায় যামগা। তা মদিনায় এসে পরে মদিনার মানুষেরা তাদেরকে আপ্যায়ন কইরা, আসেন আপনারা আমাদের নবীর এত ভালোবাসেন, নবী ছাড়া কিচ্ছু বুঝি না, আমরা কারো বাইতে খাইতাম না, কারো বাড়িতে থাকতাম না, নবী যে রোজা শরীফে থাকবো, ওই থাকবো। তো আমরা আমাদের জিন্দা নবী, আমাদের দয়াল নবী, আমাদের মায়ার নবীর পাশে আমরা সারা জীবন কাটাই দিব। আসলে কি ভিতরে নবীর ভালোবাসা আছে? চক্রান্ত। এটা কি? নবীজি রওজা মুবারকের পাশে তারা ছোট্ট ঘরের ভিতরে থাকে, নবীর পাশে রাতে হলে তারা গর্ত করে, গর্ত করতে করতে রাতের বেলায় মাটিগুলো দূরে সরিয়ে ফেলে দেয়। এইভাবে বাবাজিরা আমার এক নবীজির রওজার পাশে চলে গেলেন। আর কয়েকদিন বাকি। এমন সময় নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, একজন বাদশা ছিল। ওই বাদশাকে আমার নবীজি দুই চেহারা স্বপ্নে তার ঘরে সরাসরি হাজির হয়ে নুরুদ্দিনকে ডাক দিলেন, এরে আমার আশেক পাগলা, তুমি এখানে ঘুমাচ্ছ? আর ওই পশ্চিমারা তারা ইহুদিরা আমার দেহ মুবারক চুরি করার জন্য আমার নিকটে চলে এসেছে, তাড়াতাড়ি করে আমার এই দেহকে তুমি হেফাজত করো। কোন সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘুম ভেঙে গেলেন। কি আমার নবী কই, নবী কই? নবীরে খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করে উজু করে নামাজ পড়লেন, আবার ঘুমালেন, আবার একই স্বপ্নে দেখলেন, আবার ঘুমালেন, আবার একই স্বপ্নে দেখলেন। তিনি ওনার একজন প্রধান সেনাপতি, যার ওনার পরামর্শ নিতেন, জামাল রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বললেন, কি আমি কি স্বপ্নে দেখছি? উনি বলছেন, আর এক মিনিট দেরি করা সম্ভব নয়, চলেন আমরা নবীর রওজাতে তাড়াতাড়ি হাজির হই। কোন সুবহানাল্লাহ। উনি অস্ত্র শস্ত্র অনেক কিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে, উট টুট নিয়ে রওনা হয়ে চলে আসতেন। মদিনায় আইসা বড় একটা জেফতের ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? জেফতের ব্যবস্থা করলেন। এখন জেফতে বললেন,
যে আমার এই জেফতে মদিনাবাসী যেন কেউ বাদ না পড়ে, সবাই যেন আসে জেফত খাওয়ার জন্য। সুবহানাল্লাহ, বিরাট বড় জেফত। এখন মদিনাবাসীরা সবাই জেফত আসলেন। ওই যে ভণ্ড প্রতারক বাটপার যারা নবী সারা কিচ্ছু বুঝে না, এদেরকে নেওয়ার জন্য মানুষ আসছে। এরা বলতেছে না না, নবীর রওজা শরীফ থেকে, নবীর কদম থেকে আমরা এক সেকেন্ডও বাইর হতে পারতাম না, নবী ছাড়া আমরা জান বাঁচে না, নবীর ছাড়া জান বাঁচে না। কোন কি না, আমরা যেতে পারবো না, আমরা খাওয়ানোর পিছিয়ে ঘুরতাম না, খাওয়ানে আমরা পিছিয়ে ঘুরবো। এরা রোজা থেকে বাইর হয় না। তখন নুরুদ্দিন জঙ্গি এবং ওনার সেনাপতি নিয়ে রোজা শরীফে আসলেন। জেফত প্রায় শেষ, বিকেল খানা শেষ, ওনারা আসলেন। আইসা দেখতে আছে দয়াল নবীজি যেই দুই চেহারা দেখাইছে, ওই দুই চেহারা দিয়ে এখানে হুবহুব মিলে। বাবাজিরা আমার, বাদশাহ এখন দেখে কোনো কিছু নাই, বিছানো নাই, একটা বিছানো নাই, একটা চাটি পইরা আছে, আর কিছু নাই। চাটিটা আলগে দিছে, একটা পাথর আছে, পাথরটা আলগে দেয়, ছোট্ট একটা সুরঙ্গ। কি ছোট্ট একটা সুরঙ্গ। এখন একজনকে ঢুকালেন, গিয়ে দেখেন নবীজি রওজার পাশে আর বেশি বাকি নাই, কয়েক আঙ্গুল বাকি আছে। নবীজির দেহ মোবারক তারা পেয়ে যেত, আর যদি পেয়ে যেত তারা কত বড় এই কাজটা করে ফেলতেন। বাবাজিরা আমার, তখন ওই বাদশাহ এদেরকে আগুনে পুড়াইয়া এদের ছাই কিছু সাগরে কিছু পাহাড়ে ভূস্মিত করে দিলেন, এই বাটপারগুলো। তখন উনি লোহা সীসা দিয়ে একদম পানি পর্যন্ত দিয়ে দিলেন। এখন আর কেউ এই নিচ দিয়ে যাওয়ার মতো আর ক্ষমতা নাই। বাবাজিরা আমার, সেই নবীজির আমরা উম্মত। নবীজি ইচ্ছে করলে দেখা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? নবীজি বলেন, উম্মত তুমি আমার আশেক হয়ে মক্কায় আসবা, হজ করবা, আমার কাছে যদি না আসো আমাকে কষ্ট দিয়ে গেলা, আর যদি আমার কাছে আসো মানজারা কাবরি ওয়াজাবাত লাহু, আমি নবী তোমার কথা দিলাম, তোমার আমি সাফায়াত করবই করবো। কারণ সুবহানাল্লাহ, তুমি আমার সাথে মানে জিয়ারাত মানে সাক্ষাৎ করা, নবীর জিয়ারা মানে সাক্ষাৎ করা। আপনার বিশ্বাস থাকতে হবে নবীজি আমাকে দেখতে আছে, নবী আমাকে কি করতে আছে? দেখতে আছে। নবী জিন্দা নবী, নবীজিকে আমরা সালাম দেই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালাম শুনেন এবং জবাবও দেন, ঠিক কিনা বলেন? দেয় কিনা? এই আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা নবীজির সুপারিশের আশায়, সুপারিশের নেশায় জীবনে একবার হলো রওজা শরীফ যেতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? পাশাপাশি আমরা যাদের সমর্থ নাই, নবীর দিদার আমরা চাই কি চাই না? নবীর দিদার আমাদেরকে দিতে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? নবী দিয়েছেন অতীতে, এখনো দিচ্ছেন। সেই মন মানসিকতা তৈরি করেন। রাতের বেলা অন্যায় ছেড়ে দেন, অপরাধ ছেড়ে দেন, বিভিন্ন ধরনের গুনাহ ছেড়ে দিয়ে আপনি নিয়ত করেন তাহাজ্জুদ পড়বেন, নবীর উপর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যান নবীর প্রেমে। ওই যে বুসিরি রহমতুল্লাহ আলাইহির কাছে দেয় বুদ্ধার মতো, যার ঘরে নবীজি হাজির হয়ে গেছেন, ওনার মতো নাত নবীর প্রেমে পড়তে পড়তে ঘুমিয়ে যান, দেখবেন অটোমেটিকলি আমার দয়াল নবীজি আপনার ঘরে হাজির। নবীর দিদার আমরা সবাই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর দিদার না দিয়ে যেন আমাদেরকে কবরে না ডাক দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত